ডাকছিলাম নয়, হাঁকছিলাম। বলি ডেকে ডেকে তো সাড়া পাওয়া গেল না, তাই জোরে জোরে একটু হাঁকছিলাম। এসেছিলেন কেন বড় বাবু? আপনি হঠাৎ হাসতে গেলেন কেন? আরে বাবা হাসছিলাম না রে, তোকে আমি তোকে আমি ডেকেছিলাম। কেন ডাকছিলেন বড় বাবু? বলে এতক্ষণ তুই ছিলি কোথায় বলতো? আচ্ছা, বাথরুমে। ওহ, বলি বাথরুমে ঘন ঘন তো যাস কেন? ও তাই বলেন। বলি বাথরুমে আর লোকে যায় কেন? কেন, তোর কি ডায়াবেটিস আছে নাকি? না 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 বড় বাবু, আমার তো কোনো ডায়াবেটিস নেই। যাই, আমি গিন্নিমাকে জেনে বলছি। তাহলে তো আরে কেন গিন্নিমাকে কাছে তুই যাবি কেন? ওই যে বলছিলেন ডায়াবেটিস না ডায়াবেটিস, কাল তো বলছিলেন অনেক কিছু নেই আনতে হবে। আরে বাবা একে নিয়ে আর পারা যায় না। বলি তোর কি ওই সুগার আছে? সুগার? তাই বলেন। কেন আমার সুগার থাকতে যাবি কেন? আমি তো মিষ্টি মিষ্টি বেশি খাই নাই। ঠিক আছে ঠিক আছে, তুই তাড়াতাড়ি যা, তুই একটু মেজবাবুকে ডেকে দে তো। আগে মেজবাবু তো নাই। কেন কোথায় গেছে? ওই যে সামন্ত পাড়ায় তার বাড়িতে কি গোলমাল হয়েছে তা মেটাতে গেছে। আপনি তো তাহলে পাঠালেন? আরে বাবা আমি তো তাকে পাঠিয়েছিলাম সেই সকালবেলা, তা এত আসতে দেরি করছে কেন? বড় বাবু, সামন্ত পাড়া কি আর এইখানে? কোথায়? তা প্রায় 5 ক্রোশ যেতে হবে। তারপর ধরুন গিয়ে ভাঙা সাইকেল, কবেকার পুরনো টায়ার, একবার যদি পাংচার হয়েছে তো ব্যাস, তাহলে আর এবেলা নয়। কেন ভাঙা সাইকেল হবে কেন? এই তো সেদিন আমি ওই সরকারি খরচে একটা ওই নতুন সাইকেলের ব্যবস্থা করে দিলাম। তার কাছে আছে বড় বাবু, তার শ্বশুরের ছেলে লইয়া প্র্যাকটিস করিতেছে। এই ঘরে গিয়ে সাইকেল চড়া শিখছে। শ্বশুরের ছেলে বলে কথা। কেন কেন ওই সাইকেল নেবে কেন? এ তো স্বজন পোষণ। এ তো স্বজন পোষণ, মানে এই সরকারি নীতির উপরে উঠে মানে সরকারি টাকার অপচয়। সাদা বাবু যে বড় কুটু, মানে না দিয়ে পারবে কেন? সাইকেল চড়া প্র্যাকটিস করতে করতে দেখুন কাউকে না চাপিয়ে অ্যাক্সিডেন্ট না করে বসে। বসে বল, হাঁপাতে হবে না, বসে বল বল। আমার সোহাগের আদরের সুন্দরী টুকটুকে লাল ফর্সা নাদুস নুদুস চেহারা। আর কেন? আরে সে কি বিষ খেয়েছে না ফাঁসি নিয়েছে? কি না গো বড় বাবু, তবে তবে একেবারে পিষে দিয়েছে। পিষে দিয়েছে? তো এই লরি না বাস? না বড় বাবু, বাসও না লরিও না। তবে তবে সাইকেল। একটা সাইকেলে জলজ্যান্ত মেয়ে মানুষকে পিষে মেরে ফেললো। তো অবাক কাণ্ড, সাইকেলে মানুষ চাপা পড়া মহিলা যায়। আমি তো 7 জন্মেও শুনি নাই। তুই 7 জন্মে কি, আমি 14 পুরুষও শুনি নাই একটা জলজ্যান্ত সমস্ত মেয়ে মানুষকে সাইকেলে পিষে মেরে ফেলতে পারে। আরে মেয়ে মেয়ে নয়, মেয়ে তবে নয়, কে? সে আমার সোহাগ, সে আমার সোহাগের সুন্দরী আদরের মুরগি। আদরের মুরগি। মুরগি মরেছে তার জন্য। হ্যাঁ গো বড় বাবু, হ্যাঁ গো বড় বাবু, হ্যাঁ গো বড় বাবু, একেবারে গলার উপর দিয়ে একেবারে গলার উপর দিয়া চাকা চুইলা গেছে। সুন্দরী আমার ছটপট ছটপট
সসম্মানে থানায় নিয়ে আসো। কিন্তু বড়বাবু, আমার ক্ষতিপূরণের কি হবে? আমার ক্ষতিপূরণের কি হবে? ক্ষতিপূরণ দিদিরা হ্যাঁ বলুন স্যার। compensation। বলছেন স্যার। নিশ্চয়ই পাবে। হ্যাঁ, নিশ্চয়ই পারে, কিন্তু তার আগে তো এই প্রমাণ করতে হবে কার সাইকেলের চাকায়। আগে আপনার ওই আগে আপনার ওই থানার যে মেজবাবু হ্যাঁ তার শ্বশুরের ছেলে মানে শালা কুটুম। ঠিকই আমি বলেছিলাম। ঠিক বলেছিলাম, এটা মেজবাবুর শ্বশুরের ছেলের কাজ। সাইকেল চড়া প্র্যাকটিস করতেছে। না, এবার ঠেলাবো সাইকেলের দুদিকে চাকা মধ্যে ফাঁকা। চুপ। আরে এইটা তো প্রমাণ করতে হবে এই মেজবাবু শালা মানে সাইকেলে চাকায় পড়েছে না ও নিজের গলা কেটে এখানে নিয়ে এসেছে। আরে, এ কি বলছেন আপনি? আমার আমার সুন্দরীর গলা আমি কাটবো? না, না, আমি সে কথা বলছি না, মানে আমি তো বলছি মানে তুই এটাও হতে তো পারে ওই মেজবাবু সাইকেলের চাকায়, সেটা তো প্রমাণ করতে হবে, তার মানে এটা প্রমাণ করতে হবে। ফের মিছে কথা। কি 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 মটাম বললেন? পোস্টমর্টম ফের মিছে কথা। মিথ্যে কথা আপনি বলছেন। ওরে শোন, ওর শোন পোস্টমর্টম করতে হবে, মানে তুই ওটা বুঝবি না, তুই যে থানায় এসেছিস Postmortem করতে হবে। ওই তোকে তুই একটা ডায়েরি করবি, ডায়েরি করলে আমরা ওটা পোস্টমর্টমে পাঠিয়ে দেবো, Postmortem? পাঠিয়ে দেওয়ার পরে ওটা একটা রিপোর্ট হবে, সেই রিপোর্ট আমরা উপরওয়ালার কাছে পাঠাবো, সেখান থেকে কি রিপোর্ট আসে তারপরে থাক বড়বাবু, আর এত এগোতে হবে না। আর এত এগোতে হবে না বড় কেন বাবু। আর কেন কদিন লাগবে? আরো তাহলে কদিন লাগবে বলুন তো? তুই ধরো 4 দিনও লাগতে পারে, 4 মাসও লাগতে পারে। 4 মাস? হ্যাঁ 4 মাস। আর একটু তো হবে নি, আমি চললো আমার ডায়েরি করা লাগবে আর শোনো, 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 এই দিদি, না 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 শোনো শোনো, তো ওই যে নিয়ে যাও না না, তুমি এখানে থানায় এসে নিজের মুখে বলেছো এটা বলেছি অ্যাক্সিডেন্টের কেস, তাহলে এই কেসটা তো আমাকে টেক আপ করতেই হবে, অ্যাক্সিডেন্টাল কেস। অ্যাক্সিডেন্টাল কেস বলে কথা। আচ্ছা, তুমি বাড়ি যাও। আচ্ছা হ্যাঁ চালু, তুমি বাড়ি যাও, আমরা এখানে যা ব্যবস্থা করে করছি, তাই নিদিরা হ্যাঁ আগে স্যার। তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়ে ওই রাস্তাকে এখানে নিয়ে আসতে তুমি দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তুমি যাও, বললাম তো, আমি যাচ্ছি। তোমার সমস্ত তবে দায়িত্ব আমি তবে নিলাম। আমার ব্যাপারটা একটু বিবেচনা কইরা হ্যাঁ তোমার কোনো হেডেক নেই, আমার যাও, 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 সুন্দরী নেই। আমি আসছি বড় বাবু। যাও, যাও, যাও। নিদিরা, আরে তুই তাড়াতাড়ি যাও। যাক, মহিলা তাহলে বিদায় নিয়েছে। যাক, মহিলা তাহলে বললে বিদায় নিয়েছে? চল, শোনো শোনো, বলুন শোনো শোনো, শোনো। তুমি তাড়াতাড়ি যাও, গিয়ে ওই মানে ওই 4.5 কেজি ওজন নাদুস নুদুস চেহারা ওই মুরগিটাকে নিয়ে এসে মানে ছাল টাল সব ছাড়িয়ে ভালো করে মশলা মাখিয়ে তেলে কষে রান্নাটা চাপিয়ে দাও। নিদিরামের রান্না বলে কথা, কতদিন যে খাইনি। ও হো নিদ্রা, আজকে যে আমি কার মুখ দেখে উঠেছিলাম আমি বুঝতে পারছি না। এটা ঠিকই বলেছেন। হ্যাঁ আমি বরং যাই, গিনিমাকে খবরটা দিয়ে আসি। উনি তো আজকে আমাকে আবার চিকেন আনতে বলেছে। তুমি যাও, গিয়ে কিন্তু মেজবাবুকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দাও। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি তাহলে স্যার। বড় বাবু, আমি এসে গেছি, আমি এসে গেছি, আমি এসে গেছি। দেখুন দেখুন আমি কি দিয়ে এসেছি, দেখুন 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 দেখুন। আরে আরে এটা আবার কি? আরে কাটা কাটা রক্ত মাখা কাপড় এবার রাখলে একবার আমার টেবিলের উপরে। কি আছে? মেজবাবু, এর ভেতরে এটা কি আছে? ও, চুনা পাথর। বলি ব্যাপারটা কি? ঘাবড়াবেন না স্যার, একদম ঘাবড়াবেন না। এই রক্ত হলো জমিদারের রক্ত, যাকে বলে ব্লু ব্লাড। জমিদার দশরথ সামন্তের রক্ত। আর এই চুনাপাথর, এই চুনাপাথর ছুঁড়ে দশরথ সামন্তকে মারা হয়েছে খালের ওপার থেকে। মানে খালের ওপার থেকে মানে কে মারলো? কেনই বা মারলো? কে মারলো, কেন মারলো, সে কথা পরে হবে। এখন আমাদের দেখতে হবে অলিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রের র্যান ক্রাউসার যে পাথর লৌহ গোলক ছুঁড়ে অলিম্পিকে সোনা জিতেছিলেন, সেই গোলকের ওজন কত, আর এই চুনা পাথরের
চেয়ে বেশি হয় তাহলে স্যার কেল্লা হতে। শোনো 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 Yes, sir, yes, sir. শোনো, বলি ওই সামন্ত পাড়ায় গিয়ে একটু কি এই বেশি খেয়ে ফেলেছো নাকি? না তার বেশি খেয়েছো না বলি বিদেশি? না স্যার, এটা দেশি বিদেশির বিষয় না, তাহলে এটা কিসের বিষয়? এটা অলিম্পিকে শোনা জেতার বিষয়। আপনি তো জানেন স্যার, স্পোর্টস ওয়ার্ল্ডে আমার কত জ্ঞান, আর এও জানেন স্যার, একবার দৌড়ে আমি জানি জানি সেটা আমি জানি না। তুমি তোমার ওই গ্রামের ওই পোষে কি বলে কি পোষে নামটা বস্তা দৌড়ে তুমি একবার থাকবে। সে যাই হোক, যে পাথর দিয়ে খালের ওপার থেকে সামন্ত বাবুকে আঘাত করা হয়েছিল, সেই সামন্ত বাবু এখন বিছানায় শুয়ে কাতরাচ্ছেন আর আপনার বাপ পাপান্ত করছেন। বলি আগে বলি আমার বাপ বাবান্তর করছে মানে? আগে আমি যে আগে আমি গিয়ে যেই বললাম যে বড়বাবু আমায় পাঠিয়েছে, উনি বলি তুমি তো সেখানে সশরীরে উপস্থিত ছিল, বলি তোমায় কিছু বললো না? আগে আগে আমায় প্রথমে শুধু বাপ পাপান্ত নয়, মুখে যা নয় তাই বললো, সেসব কথা স্যার মুখে আনতে পারে। তাই বলো, কাছে এসো চাঁদু। তা বলি পাথরটা কোথায় গিয়ে লেগেছিল? পাথরটা গিয়ে লেগেছে দাশুবাবুর এই ডান হাতের জয়েন্টের হাড় ভেঙে দুটুকরো হয়ে গেছে। আচ্ছা পাথরটা ছুড়লো কেন? সেটাই আসল পয়েন্ট। স্যার পয়েন্টটা একটু কলসা করে বলো দেখি। বলছি দাশুবাবু গিয়েছিলেন ওরা যে খাল পাড়ে সুন্দর ফলের যে সুন্দর ফলের বাগানটা আছে, আচ্ছা আচ্ছা তার তদারকি করতেন। হঠাৎ দেখে হঠাৎ দেখেন কি যে একটা ছেলে না সাদের পেয়ারা কাছে উঠে পেয়ারা পাচ্ছে কোচরে ধরছে, পেয়ারা পাচ্ছে কোচরে ধরছে। তারপর 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 ভাই দেখে দাশুবাবু আঙুল তুলে পাঁচ খাই গলায় বললেন, "না, না, তোর একদিন কি আমার একদিন।" দাশুবাবুর গলার আওয়াজে ছেলেটা লাফ দিয়ে পালাতে গিয়ে পড়লো দাশুবাবুর পায়ের কাছে। মানে একবারে ওই বাঘের মুখে? হ্যাঁ স্যার, শুনুন না, ছেলেটিকে বাগে পেয়ে বা হাতে তার হাতটা ধরে ডান হাতে সাবাং সাবাং করে কয়েকটা থাপ্পড় লাগালেন। এক মিনিট, বলি সাপাং সাপাং করে তো চাবুক দিয়ে মারে, তুমি বরং বলো এখানে এই তারাম তারাম। রাইট স্যার, সেই সেই হলো। যাই হোক সেই 82 ওজনের থাপ্পড় খেয়ে ছেলেটি দাশুবাবু পা জড়িয়ে ধরল। দাশুবাবু তো শোনবার পাত্র নয়, তারপরে ছেলেটিকে আবার তুলে আবার দম লাগাতে যাবেন এমন সময় খালের ওপার থেকে কে যেন বলে উঠল, এই দেশ ছেলেটারে সেইড়ে দে বলছি। দাশুবাবু ভাবলেন খালের ওপার থেকে লোকটা আমার কচু করে। ঠিক তাই বলে আবার দাবাদ্দম মারতে লাগলেন। হ্যাঁ তাহলে তো ওই যে নাটকটা খুব জমে উঠেছে। Yes, sir. আরো আছে কি আছে? আবার খাল পাড়ের ওপার থেকে পাঁচ খাই গলায় কে যেন বলে উঠলো, এই দেশো ছেড়ে দে ছেলেটারে ছেড়ে দে বলছি। এটা সামনে এবারে সামন্ত বাবু উল্টে আওয়াজ দিয়ে কিছু কাঁচা ছাড়লেন। ব্যাস তখনই পাথর তা উপাস থেকে উড়ে এসে পড়লো দাশুবাবুর হাতে এই জয়েন্ট। তারপর সামন্তবাবুর চিটপটান মাটিতে কাতরাচ্ছেন, গোটা রক্তে রক্তারক্তি। ছেলেটা যে কাঁদছিল না, তার চোখের জল তখন কপালে উঠে গেছে। এক মিনিট, কেন আবার একটা তুমি ভুল বললে? কি বলবো? মানে চোখের জল কোনোদিন এই কপালে উঠতে পারে? কেন স্যার, রক্তারক্তি দেখে তো ছেলেটা চোখের জল তখন কপালে উঠে গেছে, তাই। ও হতে পারে। ও তা 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 হতে পারে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, বলো তারপর সামন্তবাবু তারপর আর কি, সামন্তবাবু বাড়ির লোকজন এলো, সামন্তবাবুকে নিয়ে বাড়ি চলে গেল। বোঝা গেল। বোঝা গেল। কিন্তু মেজবাবু, আপনাকে যে আমি ওই সকাল থেকে পাঠালাম তদন্ত করতে, সেই তদন্তের কি হল? ইয়েস স্যার, এবারে আমি আসি সেই তদন্তের কথা। আসুন, আমি যখন খাল পাড়ে গেলাম দেখলাম কি দেখলেন? এই পাথরটা খাল পাড়ে পড়ে রয়েছে। বুঝলাম এই পাথরটা দিয়ে সামন্তবাবুকে আঘাত করা হয়েছে। সে চাপচাপ রক্ত। পাশে দেখি চাপ রক্ত। টাকা
দেখলাম খালটা যথেষ্ট চওড়া, ওপারের পার তো দেখাই যায় না। অনেক তা অনেক ভেবে ভাবলাম ঠিক কিভাবে সম্ভব খালের ওপার থেকে পাথর ছুঁড়ে সামন্ত বাবুকে মারা। ঠিক ঠিকই তো, একেবারে অসম্ভব। না স্যার, কেন স্যার? একেবারেই সম্ভব। কি করে? কারণ যে পাথর ছুঁড়েছে সে নিজে স্বীকার করেছে যে সেই পাথর ছুঁড়ে সামন্ত বাবুকে মেরেছে। কি বলছো? কি বলছো তুমি? আরে আরে কেউ কোনোদিন এই নিজের দোষ স্বীকার করে? আগে পুরো ঘটনাটা শুনুন না। আমি তখন কি করলাম, ওই পাড়া থেকে একটা টেপ, মানে ফিতে জোগাড় করে খালে নেমে পড়লাম। নেমে পড়লে? আরে নেমে পড়লে এই জামা প্যান্ট পরে? না স্যার, তাহলে জামা প্যান্ট খুলেই না আপনার। জামা প্যান্ট খুলে মানে একেবারে উলঙ্গ। না না না, আপনি যেটা ভাবছেন সেটা নয়। তাহলে কিটা? অরুণী আন্ডারও একবার ছিল তো। এই তুমি কি তুই হামমারানের তদন্ত করতে গিয়ে তোমার জামা প্যান্ট খুলে যদি শুধু আন্ডারওয়্যার থাকে, তাহলে তো ফুল মারানের তদন্ত করলে গিয়ে এই আন্ডারওয়্যারটাও খুলে ফেলে। না না, সেরকম কিছু নয়। তাহলে তারপর শুনুন না, বলুন। যে লোকটা পাথর ছুঁড়ে মেরেছিল হ্যাঁ, সেই লোকটাকে দাঁড় করানো। সেখান থেকে ফিতে দিয়ে খাল পেরিয়ে পাথর পর্যন্ত মাপলাম। হ্যাঁ ঠিক আছে। পুরো 80 ফিট 24 ইঞ্চি। 1 মিনিট। আরে বাবা, 80 ফিট 24 ইঞ্চি, 12 ইঞ্চিতে তো 1 ফিট। তাহলে 24 ইঞ্চি মানে 2 ফিট, তাহলে এটা তো 82 ফিট হবে। হ্যাঁ, আসলে 80 ফিটের ফিতেটা না শেষ হয়ে যাওয়ার পর একটা স্কেল ছিল, স্কেল দিয়ে মাপতে পুরো হলো 24 ও, ইঞ্চি। কে যে পুলিশের চাকরিটা দিয়েছিল এখন আমি ভাবছি। যাই হোক, 80 ফিট। 80 ফিট সরি 82 ফিট পাথর যে লোকটা ছুটতে পারে হ্যাঁ। উইদাউট মনে পড়ে ট্রেনিং, গেল। তাকে দেখে তাকে মনে পড়ে যদি গেল। একবার আমরা আবিষ্কার করে অলিম্পিকে পাঠাতে পারি তাহলে সোনার মেডেল কে আটকায়? উইদাউট ট্রেনিং স্যার, উইদাউট ট্রেনিংও করেছে কিন্তু স্যার, এটা আপনাকে ভাবতে হবে। আরে না না, আমি কি বলছি, ওই অলিম্পিকের ওই শর্টপাটের লৌহ গোলকের ওজন আর এই পাথরের ওজনটা কি? আমি জানি, আমি জানি স্যার, আপনি ঠিক এই প্রশ্নটাই করবেন। তাহলে? তা ইতিমধ্যে আমি এই পাথরটা ওজন করে ফেলেছি। করে ফেলেছো? পুরো 16 কেজি 500। আচ্ছা। আর অলিম্পিকের লৌহ গোলকের ওজন ছিল 16 কেজি। এই পাথরের ওজন তো তার চেয়ে বেশি, তার মানে কি দাঁড়ালো? যাই হোক, যাই হোক, আসল তাহলে আসল আসামিকে ধরলে কিনা বলো। তা আসামিকে তো ধরেছি, কিন্তু কিভাবে ধরলাম সেটা তো আপনাকে শুনতে হবে। হ্যাঁ বলো বলো। আমি করলাম কি, হ্যাঁ। গ্রামের সন্দেহভাজন লোকজনকে সব লাইন করে দাঁড় করালাম। বললাম, সামন্ত বাবুকে কে পাথর ছুঁড়ে মেরেছো বলো। কেউ স্যার স্বীকারই করলো না। এই তুমি কি আরে কেউ কোনোদিন তার নিজের দোষ স্বীকার করতে পারে? তুমি তখন তাকে ওই ধোলাই লাগালে। না স্যার, এটা ধোলাইয়ের কাজ নয়। তাহলে এটা কিসের কাজ? আমি তখন ঘোষণা করলাম যে সামন্ত বাবুকে যে পাথর ছুঁড়ে মেরেছো সে স্বীকার করো, তাকে শাস্তি তো দেওয়া হবে না, উপরন্তু 2000 টাকা পুরস্কার। তুমি কি তুমি এই বুদ্ধি নিয়ে দারোগা হওয়ার স্বপ্ন দেখো? কেন স্যার? আরে কেন স্যার বলি, গ্রাম সুপ্ত লোক যদি এখন এসে আমাকে বলে স্যার আমি পাথর ছুঁড়েছি, তাহলে তো আমাকে এই থানা থেকে পালিয়ে যেতে হবে। তাছাড়া একটা লোক তাছাড়া একটা লোক ওই পাথর ছুঁড়ে একজনকে অর্থবিত করলো, তুমি তাকে পুরস্কৃত করবে? পুরস্কৃত কি বলছেন স্যার? আমি তো তাকে জামাই আদরে বাড়িতে রাখবো, কারণ এই প্রতিভা কারণ এই প্রতিভাকে আবিষ্কার করে যদি আমরা একবার অলিম্পিকে পাঠাতে পারি, ব্যাস, কেল্লা। ব্যাস, কেল্লা পথে সোনার মেডেল কে আটকায়? এবার আমি করলাম ওদের বললাম, হ্যাঁ। যে লোকগুলোকে এনেছিল বলো। যে বললাম, তোমাদের এই ভারী পাথর ছোঁড়ার দরকার নেই। আচ্ছা। এইখানে যে পাথরের টুকরো পড়ে আছে এইগুলো ছুঁড়ে দেখাও তো কে কত দূর ছুটতে পারো। তারপর তো সবাই তারপর সবাই এক এক করে একে একে পাথর ছোড়া শুরু করলো। শেষ শেষ পর্যন্ত পাথর শেষ, দত্তদের বাড়ির প্রাচীর ভেঙেছে, তারপর কিন্তু স্যার
স্যার একটা কেউ একটা কেউ খালে অর্ধেক পার করতে পারলো না। তারপর হঠাৎ তারপরে স্যার হঠাৎ ভিড়ের মধ্যে থেকে একজন মাঝ বয়সী লোক বেরিয়ে এসে হাঁটু গেড়ে বসে বললো, হুজুর আমি সামন্ত বাবুর মেরেছি। আমি বললাম, শুধু মুখে বললে তো হবে না, তোমাকে প্রমাণ করতে হবে যে তুমি পাথর ছুঁড়ে মেরেছো। বললো, প্রমাণের কোনো দরকার নেই, আপনি সামন্ত বাবুরে গিয়ে বলুন হরেন মণ্ডল পাথর ছুঁড়ে মেরেছে। তাহলে তুমি কি ওই সামন্ত বাবুকে হরেন মন্ডলের কথা বললে? হ্যাঁ স্যার, আমি সঙ্গে সঙ্গে সামন্ত বাবুর বাড়ি গিয়ে হরেন মণ্ডলের কথা বলতে সামন্ত বাবু টিং করে বিছানা থেকে লাফিয়ে বাবা গো বলে আবার শুয়ে কেন এই করে লাঠি উঠলো কেন? সামন্ত সামন্ত বাবু বললেন, হ্যাঁ আমি নিশ্চিত 100 ভাগ হ্যাঁ হরেন মণ্ডলই মেরেছে, বেটা প্রতিশোধ নিয়েছে, ওর ছেলেকে ধরে আমি মেরেছিলাম তাই, আর এছাড়া ওর সাথে আমার পুরনো শত্রুতাও রয়েছে। তাহলে তাহলে তুমি ওই ওই হরেন মন্ডলকে ধরে নিয়ে এলে নাকি? কি স্যার? কোথায়? এই তো থানার বাইরে তারা সুন্দরীর দোকানে বসে বাদাম ভাজা খাচ্ছে, বললো বড্ড খিদে পেয়ে। ও এতদিন তুমি পুলিশের চাকরি করে এই অবস্থা, মানে পালিয়ে যাবে না স্যার, পালাবে না, 2000 টাকা পুরস্কার রয়েছে যে। নিকুচি করেছে 2000 টাকা। বলি এই 2000 টাকা আমি এখন কোন ফান্ড থেকে দেবো? তুমি এটা বলতে পারো? একটা ক্রিমিনালকে পুরস্কার, তা কি পুরস্কার দিলে তো আমার চাকরিটা চলে যাবে। না স্যার, কেন? ওটা আমি আমার পকেট থেকে দেবো। তার আগে তার আগে অবশ্য একটা এগ্রিমেন্ট ওর কাছ থেকে আমি লিখিয়ে নেবো যে অলিম্পিকে ও যে সোনাটা পাবে সেটা যেন আমাকে দিয়ে দেয়। না না, ও অলিম্পিকে যে সোনা পাবে তুমি নিশ্চিত হলে কি করে? স্যার, আপনি আবার ভুল করলেন। আবার ভুল? অলিম্পিকের বিশ্ব রেকর্ড 77 ফিট 3.5 ইঞ্চি, লোকটা তো 82 ফিট পাথরটা ছুঁড়েছে। পাতি পাতি ঠিক আছে ঠিক আছে ও, ঠিক আছে ঠিক আছে তাহলে তাহলে ঠিক আছে। এবার তাহলে এই ওই হরেন মন্ডলকে দাঁড়ান আমি দেখছি। বুঝে রাখো। কি ব্যাপার? এই যে ডিজেরাম, কি ব্যাপার? এই তোমার পিছনের লোকটি আবার কি? এই তো হরেন মন্ডল স্যার। কি ব্যাপার নিধি, তুমি একে নিয়ে এলে যে? স্যার, এই লোকটা আমার সামনে এদিক ওদিক চুপচুপ 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 করছিল। আমার কেমন দেখে সন্দেহ হলো। আমি বললাম, তুমি কে? তোমারে তো এখানে কবু দেখি নাই। ও বললো কি, আমাকে তো মেজবাবু নিয়ে এসছে, তাই স্যার ওকে ধরে নিয়ে এলুম। তাই হরেন, আজ্ঞে হুজুর। তুমি কি পাথরটা ছুঁড়ে মেরেছো? আজ্ঞে হ্যাঁ, ফের মিথ্যে কথা আমি বলে। ছুঁড়েছিলাম। ফের মিথ্যে কথা বলে। সত্যি করে বলো তুমি ছুঁড়েছিলে কিনা? আরে বললুম তো, আর কতবার বলবো আমি ছুঁড়েছিলাম। আবার মিথ্যে কথা বলে। এই 82 ফুট দূরে একটা 16.5 না 17 কেজি ওজন এটা কেউ ছুটতে পারে? বলি বলি তোমাকে মিথ্যে কথা বলে থেকে বলে তোমার মেরে আসা একেবারে তক্তা বানিয়ে দেবে। কি তক্তা করলে সোনাটা আনবে কি? শোনো, সোনাটা তো ফসকে যাবে। হ্যাঁ সে ঠিক ঠিক, সোনাটাও তো ফসকে যাবে। কি হলো? আমি একবার চেষ্টা করে দেখবো। হ্যাঁ? মানে আমার তো একটা টুকটাক বিষয় আছে, সেটা কাজে লাগাবো। না, তোমাকে চপ দিদি, তোমাকে কোনো টুকটাক করতে হবে না। আচ্ছা হবে। আচ্ছা হরেন, আজকে হুজুর তুমি তো বললে পাথরটা তুমি ছুঁড়েছো, কিভাবে ছুঁড়েছো একবার দেখাও তো। ঠিক 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 ঠিক। পাথরটা দিয়ে? না 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 না, এমনি হাত ঘুরিয়ে দেখাও। আচ্ছা ঠিক আছে। ওটা না, এমনি এমনি হাত ঘুরিয়ে দেখো। আচ্ছা এই তুললো, এই হাতে নিল, এই এই, ওভাবে না, এই দেখো, তুমি পাথরটা নেবে, এই হবে, এই এই করবে, দিয়ে এইভাবে ছুটবে, ঠিক আছে? তাহলে এবারে চলো থানার বাইরে যে মাঠটা আছে সেখানে পাথরটা ছুঁড়ে দেখাবে তুমি 82 ফিট ছুটতে পারো কি? পারবো কি? পারবো না, পারবো না আমি, পারবো না বাবু। এই যে বললে তুমি ছুঁড়েছিলে, এখন পারবো না বললে হবে? দাঁড়াও নিধি, দাঁড়াও। এই হরেন, তুমি পারবে না কেন? পারবো, নিশ্চয় পারবো, তবে ওই সামন্ত বাবুরের সামনে দাঁড় করাতে হবে। এ আবার কি কথা? না স্যার, ব্যাপার আছে। কি ব্যাপার? আরে দি, তুমি গাড়ি নিয়ে এক্ষুনি যাও। ঠিক আছে স্যার, গাড়িতে করে সামন্ত বাবুকে এক্ষুনি তুলে নিয়ে এসো। ঠিক আছে স্যার, আমি যাচ্ছি। দাঁড়াও, তুমি সামন্ত বাবুকে ডাকতে যাচ্ছ যাও, কিন্তু ওই দজ্জাল বউটাকে কিন্তু সঙ্গে করে নিয়ে আসো। স্যার, আপনার কি মাথা খারাপ হয়েছে? ওর তো মৃত স্বামীকে কেউ একা ছাড়ে? আরে তুই বুঝতে হ্যাঁ, ছাড়বে না, ওকে আনতেই। বুঝতে পারছো না, ও যদি থানা
খসে খসে পড়ে যাবে। তাহলে বড় বাবু আমি দাসবাবুকে গিয়ে ডেকে আনছি। দাসবাবু আরে ডাকতে হবে নি বড় বাবু। আসুন, আসুন, আসুন। ডাকতে হবে নি। মরে গেলুম রে। ওরে বাপ রে বাপ রে বাপ। বলুন। এ বড় বাবু, হ্যাঁ বলুন এ বড় বাবু, বলুন। বলছি সে পাথর তো নয়, যেন গন্ধ বাগন পড়লো। সে যখন আমার এইখানে এসে পড়লো, আর ওখান মরমর, মরমর, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল, আর গগল 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 করে রক্ত বেরোতে লাগলো। আর সেই দৃশ্য যদি আপনি দেখেন বড় বাবু, তার লোক আপনি। ওরে বাবা, আরে আরে জমিদার লোক আপনি, এই গরিবের মেরে ওই ছাগ মুরগির হাড় তো ভালোই চিবিয়েছেন, তা আপনার হাড়ে তো নরম হয় কি করে? এই তুই কে রে? মোটা ধানসু। এই বাড়ি। মুষ্টিকে ভুঁড়িটা তো বেশ পাঠিয়েছিস। তার উপরে আবার আমার স্বামীরে বলছিস কিনা ভুঁড়ি দিয়ে ছাড়ি। কবে রে? ভূষণ, আমি কে? আর তোর একদিকে আমার একদিকে। এই যে আমি চক্রবর্তী। আরে এই সামলাও, এ তো আমার মান সম্মান নেই, রাখলো না। তারা এসে আমি যদি তোর ভুঁড়ি না ভাসাই, তবে আমার নামও সৌদামিনী নয়। চক্রবর্তী, আমার তো পুলিশ ভাই, এটা ঠিক আছে। এই জানান জানান ওই সব হিসেবে পরে হবে। গল্প হিসেব করো। আগে পুরো কেসটা শোনা। সামন্ত বাবু বলুন, বলুন। সেদিন ঠিক কি হয়েছিল একটু খোলসা করে বলুন তো। খোলসা করে কি বলবো? হ্যাঁ বলুন, খোলসা করে বলুন। খোলসা করে কি বলবো? আমি গিয়েছিলাম আমার সাধের বাগানটা দেখতে। গিয়ে একটা পেয়ারা গাছে দেখি একটা বিটকে পেয়ারা গাছে উঠে পেয়ারা পাচ্ছে, কোথায় ঘটছে, পাচ্ছে, মরছে। তা আমার মাথায় রাগ উঠে গেল। আমি 2-4টা গালাগালি দিল। হ্যাঁ, অস্বীকার করবো না, 2-4টা খাওয়াবো মেরে দিয়েছি। তারপরে হঠাৎ একটা পাথর, হঠাৎ 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 বলুন বলুন। হঠাৎ একটা পাথর এসে পড়লো আমার এইখানে। সে পাথরটা দেখে একেবারে যেন গন্ধ বাদন পর্বত। বলি বড়বাবু, আপনি বুঝুন, আরে এইখানে তো অনেক টুকরো পাথর ছিল। ঠিক তাই। কত মারবি মা? তা বলি কি আপনার একটা পাথর এমন ভাবে মারলো, ওরে 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 ওরে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সামন্তবাবু সামন্তবাবু বলুন। দেখুন তো সেই পাথরটা, এই পাথরটা কি? কোনটা পাথর? এই যে টেবিলের উপরে। হ্যাঁ হ্যাঁ এই পাশে। বড়বাবু, এই পাথরটাই চলে গেছে আমার এইখানে বড়বাবু। আর একটু হলেই আমার মাথায় এসে পড়তো। আর একটু হলে যদি আমার মাথায় এসে পড়তো, তবে কি আপনারা আমায় দেখতে পেতেন? ও কথা বলো না গো, আমার শ্বশুরের বাকি, আমার বাপের বাকি, আমার স্বামীটার যে কি হতো। আরে তবে যদি তোমার শ্বশুর বাপের ভাগ্যি হয়, তাহলে আমার ভাগ্যিটা করতে একটু বলো না। আমি ও কথা বলিনি গো। তাহলে কি বলেছো? আমি বলেছি পিতার পুণ্যে পুত্রের জয়, এটাই তো তোমাকে বোঝাতে ও, চেয়েছি। সবই যদি পিতা পুণ্যে, তুমি মানে আমার কোনো রাগ করছো কেন গো? রাগ করবো না। বাবা, সব যদি তোমার পিতা শ্বশুরের হয়, আমার তাহলে কোনো দাম নেই। এই পাপ 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 পূর্ণ রাখুন। আচ্ছা এই সামন্তবাবু বলুন বলুন। ও দেখুন তো, হ্যাঁ, এই হরেন মন্ডল এ নাকি বলছে যে আপনাকে পাথর ছুঁড়ে মেরেছিল। দেখুন তো চিনতে পারেন কিনা। আরে এ হরা না, আরে এর বেটা সেদিন আমাকে মেরেছিল রে। আজ তোর একদিন কি আমার একদিন। এই কোথায় ছিল? ভাড়াতে তুমি মারতে যাচ্ছ কেন? আমরা তো আছি। বড় বাবু তো হ্যাঁ রয়েছে। হ্যাঁ আমরা তো আছি, আমরা তো রয়েছি। এটা আপনি হঠাৎ আমরা তো রয়েছি। তা বলি এতক্ষণ ওটাকে আস্ত রেখেছেন কেন? এই রুল বাড়ি প্রমাণ করতে হবে না। বৌদি আগে 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 তো প্রমাণ করতে হবে যে পাথরটা ও ছুঁড়েছে। এতে প্রমাণের কি আছে? আমি তো বলছি ওই ছুড়েছে। না 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 না, আপনারা এতটা নিশ্চিত হলেন কিভাবে? আরে বাবা ও এই যে বললাম, আরে বাবা
পরে আমি সব ব্যাপারটা দেখছি। বড়বাবু, হ্যাঁ ওই মনে হচ্ছে এই ডাল মে কুছ কালা হ্যাঁ বড়বাবু আসল তদন্তটা চাপা পড়ে না, যাচ্ছে। ঠিক আছে ঠিক আছে এদিকে আসুন আপনি কিন্তু ইন্টারভিউট করুন আসুন করেন হুজুর, তুমি তো বললে 82 ফিট তুমি পাথরটা ছুটতে পারবে। তা চলো থানার সামনের যে মাঠটা আছে ওইখানে চলো, গিয়ে পাথরটা ছুঁড়ে দেখাও 82 ফিট ছুটতে পারো কিনা। ওই যে বললুম সামন্ত বাবুর এই, কেন রে হিংসে? তুই একেবারে আমার স্বামীরে শেষ করে দেওয়ার ধান্দা করছিস না? দিয়ে জমিটা হাতাবি তো? কোথায় গেল সেই কোথায় গেল? কোথায় গেল সেই রুল বাড়ি? মেরে এখানে এসে তক্তা বানিয়েছে। আরে কি হচ্ছে কি এটা বলে এটা তো আমার থানা এটা দাসবাবু বৈঠক কেন দাসুবাবুর বৈঠক কি করে হয় এটা আমাদের বৈঠক কেন? এই চক্রবর্তী আরে তোমার বৌদিকে সামলাও আমার তো পুলিশের জামার কোনো দামই থাকবে না দাঁড়ান বৌদি। মান সম্মান তবেই তো গেল দাঁড়ান, ও পাথরটা দাদার দিকে ছুঁড়বে ঠিক, তবে পাশে নিধিরাম থাকবে। আপনি কোনো চিন্তা করবেন না দাসুবাবু, তুমি রাজি হয়ে যান, আমরা রয়েছি তো। না 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 না, আমি এর মধ্যে নাই। প্লিজ দাসুবাবু, আপনি রাজি হয়ে যান। কেন এরকম একটা বিরল প্রতিভার আত্মপ্রকাশ না ঘটলে যে দেশের বড় ক্ষতি হয়ে যাবে, দেশ বঞ্চিত হবে অলিম্পিকে সোনা জেতার নিশ্চিত সুযোগ থেকে। প্লিজ দাসুবাবু রাজি হয়ে যান। হ্যাঁ দেখুন মেয়েও, এই যে আপনারা কি বলছেন না আমার মাথায় কিছু ঢুকছে না। মানে অলিম্পিক, সোনার মেডেল, শটপাট, কি ব্যাপারটা কি? সব বুঝিয়ে বলবো আপনাকে, সব বুঝিয়ে বলবো, আপনি একটু সবুর করুন। আপনি শুধু রাজি আপনি শুধু রাজি হয়ে যান। দেশের জন্য আপনার এই আত্মত্যাগ দেশ চিরকাল মনে রাখবে, আর আপনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। শুধু রাজি হয়ে যান। কি বরকি মারছো মেজবাবু? আমার স্বামীরে তুমি হাদা গঙ্গারাম পেয়েছো? এই, এই, তুমি একদম রাজি হবে না বলছি। ও বেটা গ্যাস মারছে। দাঁড়াও, আমি ভালো করে না, কিন্তু দাঁড়াও, তুমি দাঁড়াও তো। শুনুন মেয়েও, আমি যেতে রাজি আছি, তবে নিধিরামকে কিন্তু আমার সামনে দাঁড়াতে হবে। আগে ব্যাপারটা বুঝুন। হ্যাঁ হরেন যে আপনার হরেন যে পাথরটা আপনাকে ছুঁড়েছিল তার দূরত্ব ছিল 82 ফিট। বেশ, হ্যাঁ? আর ইউএসএ ক্রাউসার অলিম্পিকে সোনা জিতেছিলেন যে লৌহ গোলক ছুঁড়ে, তার দূরত্ব ছিল 77 ফিট 3.5 ইঞ্চি। তার মানে ভারতের সামনে একটা নিশ্চিত সোনা জেতার সুযোগ একবারে। যদি হরেনকে আমরা পাঠাতে পারি। ও আচ্ছা আচ্ছা, এই ব্যাপার তো। আমি রাজি, আমি রাজি আছি। আমি হরেনের সামনে গিয়ে দাঁড়াবো, ও আমাকে পাথর ছুঁড়বে। তবে নিধিরাম জামা তবে হ্যাঁ, এই নিধিরাম যেন আমার সামনে দাঁড়ায়, অবশ্যই থাকবে। না এটা গো এ না গো, তুমি আমার এত সহজে সিঁদুর মুছে দিও না গো, তোমার পায়ে। শোনো শোনো, এদিকে এসো, এদিকে এসো। ওনারটা তো অলিম্পিক থেকে পেলি। চলো এসো এসো এসো। শোনো, বাড়ি চলো, বাড়ি চলো। চলুন ওই থানার বাইরে যে মাঠ আছে, চলুন ওখানে চলুন। ঠিক আছে, তাহলে তাই চলুন সবাই। হরেন, তুমি তাহলে চলুন থানার মাঠে, তাহলে আমরা সবাই মিলে যাই। চলুন 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 টেবিলটা সব যেরকম বলেছিলাম একদম অন ইওর মার্ক সেট। তাহলে হরে কি হলো শিকার তোমার হাত ছাড়া আর সোনার মেডেল। হ্যাঁ
সেও হাত ছাড়া। বাহ, এখন বলো তো এখন বলো তো। তুমি কেন এত বড় পাথরটা ছুঁড়েছিলে? আচ্ছা হরেন, তুমি এদিকে এসো। ওই সোনার মেডেলের কথা তুমি ছেড়ে দাও। এখন বলো তো, তুমি কেন এত বড় পাথরটা ছুঁড়েছিলে? আর যদি ছুঁড়েই বা ছিলে ওই 82 ফুট, তাহলে এখন তুমি পাচ্ছ না কেন? সামন্তবাবু হ্যাঁ, সব থেকে বড় কথা, তাহলে ওই সামন্ত বাবুকে বা সামনে দাঁড় করাতে হচ্ছে কেন? তাহলে নিশ্চয়ই এটা ছিল তোমার ভেট। আর এই ভেট কি করে ছাড়াতে হয় সেটা কিন্তু আমি ভালো করে জানি, বুঝেছো? কি করে এই ভেট ছাড়াতে